জানো আমি কালকে রাতে তোমার একটা ছবি দেখলাম, বুঝছো? তুমি কি যে হট, তোমার মতো হট এই দুনিয়াতে আর অন্য কেউ নাই। ওরে বাবারে, কি গরম, কি রোদের তাপ, গরমে শরীরটা পুরো পুইরা যাইতাছে। কিরে মানদের বলা, এখন ক তোর গার্লফ্রেন্ড বেশি হট নাকি আমি বেশি হট? দুনিয়াতে আমার গার্লফ্রেন্ডের থেকে বেশি হট আর কেউ নাই। সূর্য তো লুডো খেলতে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখাবো গরমে অস্থির বাঙালির অস্থির মজার কিছু ফানি ভিডিও, যেই ভিডিওগুলো দেখে আপনি হাসি থামাতে পারবেন না। শান্তি। সুতরাং বন্ধুরা, ভিডিও শেষে এমন কিছু ফানি ভিডিও দেখানো হবে যে ভিডিওগুলো দেখে আপনার মনে নির্দ্বিধায় জায়গা করে নেবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো বন্ধুরা, ভিডিও দেখে মজা উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখো, চা কফি নিয়ে টেবিলে বসে পড়ো, আর আজারা কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম শাশুড়ি মা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি সেই ছেলে যারা আমার মেয়ে বিয়ে করতে চায়? জি আম্মা। এখন মনে করো আমাকে একটা ক্লাস আছে, আমাকে একটা লেভেল আছে, আমরা তো যার তার হাতে আমাকে মেয়ে ছেড়ে দিতে পারি না। তো বাবা তুমি করো কি? এমনিতে আম্মা আমি তেমন কিছু করি না। ঢাকার ভিতর আমার এরকম 4-5টা শরবতের দোকান আছে। ঢাকায় 4-5টা শরবতের দোকান। কবুল কবুল কবুল। মাইয়া বিয়া করবো, মাইয়ার মায়ও বিয়া করবো, কবুল। তাড়াতাড়ি তোমার মা বাবার রেখো, দিন তারিখ ঠিক করতে বিয়ে হইব। এই গরমে শ্বশুর বাড়ি থেকে যৌতুক না নিয়ে কিভাবে এসি আদায় করবেন সিস্টেমটা জেনে নিন ওমর ভাইয়ের এই ভিডিও থেকে। দেখেন ভাই, যৌতুক দেওয়া যৌতুক নেওয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ। আর একটা ছেলে হিসেবে আমাদের কখনোই মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নেওয়া উচিত না। আমি নিজেও যৌতুককে সমর্থন করি না, তাই যৌতুককে না বলুন, এসিকে হ্যাঁ বলুন। মেয়ের বাপ চাইলে এসি দিতে পারে, কারণ এসি তো আর কোনো যৌতুক না, এসি হলো একটা উপহার। আর যে গরম পড়ছে একটা এসি দেওয়া যায়। এসি তলে তো এমন না যে আমরা একা ঘুমামু, হের মাইয়াও তো ঘুমাইবো। আমরা আর কতক্ষণ ঘুমামু? এই ধরেন 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা ঘুমামু, বাদ বাকি সময় তো হের মাইয়াই ঘুমাইবো। তাই যৌতুক দেওয়ার দরকার নেই, একটা এসি দিয়ে। যে গরম পড়ছে ছেলেটার মুখ কালো হয়ে কি হয়েছে দেখে নিন। কি গো আমাকে চিনে পাচ্ছ? আমি গরমে কালো হয়ে গেছি। তো বন্ধুরা, এরপর মামা যখন ভাগিনাকে নতুন নতুন মামা ডাক শিখায় তখন ভাগিনা কি বলে শুনুন, এবং এটা শোনার পর আমি 10 মিনিট পর্যন্ত হেসেছি। মামু বলো, মামু। মামু বলো, মামু। তোতলা ছেলেকে নিয়ে বিয়ে বাড়ি বা আত্মীয় স্বজনের বাসায় যেও শান্তি নেই। শোন বাবু, আজ একটা মেয়ের বাড়ি যাচ্ছি। তোর তোতলামের জন্য সমস্ত মেয়ে তোকে রিজেক্ট করে। আজ ওখানে গিয়ে কিন্তু কোনো কথা বলবি না, একদম চুপচাপ থাকবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। গলম গলম। কিচ্ছু হবে না। ফুটমালো। তো বন্ধুরা, মেয়েটা নাকি সিঙ্গেল, মেয়েটার বয়ফ্রেন্ড নাই। এ সম্বন্ধে মেয়েটা কি বলে শুনুন। একটা বয়ফ্রেন্ড, এখনো আমি সিঙ্গেল আছি। তো কোনো যদি সহৃদয়ের বান ব্যক্তি থাকেন তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করেন। আমি আসলে রিলেশনে যাইতে চাই। তো
আর দেরি কেন করছেন? আপনার কোন বন্ধুর গার্লফ্রেন্ড নেই? তাকে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দিন। তো চলুন কারেন্ট নিয়ে একটা ভিডিও দেখে আসি। তার আগে বলুন আপনাদের দিকে কি এখন কারেন্ট আছে? কারেন্ট গেছে গা। তো বন্ধুরা এরপরে 9-10 পড়ো একটি মেয়ে যখন মাথায় বিয়ের প্যারা উঠে যায় তখন কি বলে শুনুন। আসলে আমি পরীক্ষাটা দিতেছি কেন? সত্যি আমি চাই আমি পাশ করি যাতে আমার বিয়েটা হয়। আমি পড়াশোনা করতেই চাই না। আমরা বিয়ে করবো, সংসার করবো, মেয়ে মানুষ। কালো হয়েও যে এক জ্বালা, এই ভিডিওটি না দেখলে হয়তো বুঝতামই না। এক্সকিউজ মি, সরি, আমি অন্য মেয়েদের সাথে কথা বলিনি, আমার গার্লফ্রেন্ড আছে। আবে কালুয়া, তোরও গার্লফ্রেন্ড আছে? তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। আল্লাহ হাফেজ।